আপনারা কি জানেন আমাদের মোবাইল কিন্তু আসলে আমাদের অজান্তেই আমাদের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং দিন শেষে কিন্তু আমাদের থেকে অনেক ধরনের ডেটা তারা চুরি করছে। সেটা কিভাবে, চলুন জেনে আসি। আপনাদেরকে আসলে আমার সাথে ঘটে যাওয়া একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। বেশ কিছুদিন আগে আমি নর্মালি আমার ওয়াইফের সাথে বিভিন্ন ধরনের ফ্ল্যাট নিয়ে কথাবার্তা বলতেছিলাম, অর্থাৎ লাইক অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট এগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো মোটামুটি আমাদের মাঝখানে 15-20 মিনিট এমন কনভারসেশন হয়। তখন কিন্তু আমাদের দোনোজনের মোবাইলই আমাদের আশেপাশে ছিল, অর্থাৎ আমার রুমে ছিল। জাস্ট বিশ্বাস করেন 5 মিনিট পর যখন আমরা ফেসবুকে ঢুকি, আমরা দোনোজনেই কিন্তু অ্যাপার্টমেন্ট এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দেখা শুরু করি। ভাই সেটা কিভাবে? কারণ আমরা কিন্তু কোনো ধরনের সার্চ করি নাই এই ফ্ল্যাট বা বিজ্ঞাপনের ব্যাপারে। এবং সেটা কিভাবে হলো? ইয়েস, আমাদের মোবাইল আমাদের মাইক্রোফোনের মাধ্যমে আমাদেরকে আসলে আমাদের যে কথাগুলো আছে সেগুলো হয়তো বা তারা ট্রেস করছে। সেটা ভেবে আমি মোটামুটি ভাবি যে ভাই অবাক করার মতো বিষয়, এবং আমি টোটালি অবাক হয়ে যাই। এর জাস্ট কিছুদিন পর আমি আমার ওয়াইফের সাথে কথাবার্তা বলতেছিলাম। আমার রুমে জাস্ট আমার ওয়াইফের মোবাইলটা ছিল এবং আমার মোবাইলটা কিন্তু অন্য রুমে ছিল। সো আমরা কথাবার্তা বলছিলাম যে একজনকে একটা টি শার্ট গিফট করবো, এবং এই টি শার্টের ব্যাপারে আলাপ করতেছিলাম যে কোথা থেকে কেনা যায়, কোনো অনলাইন পেজ থেকে কিনলে ভালো হয়, এইসব টাইপের ব্যাপার নিয়ে আলাপ করতেছিলাম। একটু পর আমার ওয়াইফ যখন মোবাইলটা ধরে দেখে যে তার কাছে টি শার্টের বিজ্ঞাপন আসা শুরু হয়েছে, বাট সেটা আমার মোবাইলে কিন্তু আসছিল না। সো এই যে মোবাইল থেকে যে আসলে আপনার আমার কথোপকথন চুরি হচ্ছে, সেটা আসলে মোটামুটি আমরা সবাই আমি অ্যাটলিস্ট এখন বিশ্বাস করি। কারণ আমি দেখেছি যে আমি যে কথাবার্তাগুলো আমি বলি বা যে টপিক নিয়ে কথাবার্তা বলতে থাকি, মোবাইল সামনে থাকলে ভাই দেখা যায় সেটারই অ্যাড আসা শুরু করে। এবং বুঝতে পারতেছেন আমরা মনের অজান্তে অনেক অ্যাপকে কিন্তু আমাদের মাইক্রোফোনে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। ঠিক তেমনই আমরা কিন্তু অনেক অ্যাপ্লিকেশনকে আমাদের ক্যামেরার অ্যাক্সেস দিয়ে থাকি, আমাদের কন্ট্যাক্টসের অ্যাক্সেস দিয়ে থাকি। সো বুঝতে পারতেছেন যে আপনার ক্যামেরা কিন্তু আপনার মনের অজান্তে চালু হয়ে আছে, অর্থাৎ আপনার ক্যামেরা অ্যাপস চালু করে নেয়, বাট এই ক্যামেরাটা কিন্তু চালু হয়ে থাকতে পারে। সুতরাং আপনাদেরকে রেকমেন্ড রইল যে ভাই সব ক্ষেত্রে আপনার মোবাইল যদি দরকার না হয় আপনার থেকে দূরে রাখা, এবং ক্যামেরাটা এমনভাবে তাক করে কোথাও না রাখা যে ক্ষেত্রে আপনার প্রাইভেসি হ্যাম্পার হতে পারে। এটা আপনাদেরকে রেকমেন্ড রইল। আমি জানি না এটা আসলে কতখানি ডিপ এই ব্যাপারগুলো, বাট আমার কাছে সেটা মনে হয়েছে, এবং আমি অ্যাটলিস্ট মাইক্রোফোনের ক্ষেত্রে সেটা ফেস করেছি। সেটা ক্যামেরার ক্ষেত্রেও হতে পারে, সেটা আপনার কন্ট্যাক্টস তো হচ্ছেই অলরেডি। কারণ আমরা দেখতেছি ট্রু কলার নামে অনেক অ্যাপ কিন্তু আসলে আপনার কন্ট্যাক্টস থেকে সে তথ্যগুলো নিয়ে সেটা কিন্তু তাদের সার্ভারে জমা রেখে তারা ওইভাবেই কাজ করছে। সো এরকম অনেক অ্যাপ আছে যে আমরা নামাই কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন ধরনের পারমিশন দিয়ে দিই, যেটা আসলে তার কোনো ধরনের দরকারই নেই। লাইক ধরেন একটা রাইড শেয়ারিং অ্যাপ, সে চাচ্ছে যে আপনার ক্যামেরা পারমিশন। সো ভাই আমার রাইড শেয়ারিং অ্যাপ কেন আমার থেকে ক্যামেরা পারমিশন চাবে? এরকম একটা উদাহরণ দিলাম আর কি। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো ডেইলি লাইফে আপনার মোবাইলটা ব্যবহার করার পর যতখানি সম্ভব আপনার থেকে মোটামুটি দূরে রাখাটাই শ্রেয়, বা আপনার নর্মালি প্রাইভেসি যাতে হ্যাম্পার না হয় এমন বিভিন্ন ক্ষেত্রে আপনার মোবাইলটা আপনার থেকে যাতে দূরে থাকে। সো এই জিনিসটা আমার মনে হয় আপনারা এখন থেকেই ফলো করা উচিত। কারণ আমাদের লাইফের আসলে প্রাইভেসি বলে আমার মনে হয় না আর কিছু আছে। এই বর্তমান যুগে 2025 সালে এসে আমাদের লাইফে আসলে প্রাইভেসি বলে কিচ্ছু নেই। আমরা সব কিছু দিয়ে দিয়েছি গুগলকে, মেটাকে, সব কিছু দিয়ে দিয়েছি, কিচ্ছু বাকি নেই। সো যতটুকু বাকি আছে অ্যাটলিস্ট অতটুকু রক্ষা করার চেষ্টা করুন। সো আশা করি আমার কথাটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কোনো কাজের এসে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে এমনটা আপনাদের সাথেও হয়েছে কিনা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।